বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ডাট কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকরা। ১.৫ বছর আগে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই ৫টি কারখানার বন্ধ করে ডাট গ্রুপ। এতে বেশিরভাগ শ্রমিকেরই বেকার হয়ে অনাহারে দিন কাটাচ্ছে। মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করে হলেও তাদের পাওনা পরিশোধের দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা। রাশেদ আনিসের প্রতিবেদন। বুধবার সকাল থেকে শ্রম ভবনের সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা। দীর্ঘদিনের বকেয়া বেতন সহ পাওনা আদায়ে বিক্ষোভ করেন তারা। সরকারের নিকট শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য এই মালিকরে সরকার ১৩ কোটি টাকা সুদমুক্ত লোন দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, এই ১৩ কোটি টাকাও এখন পর্যন্ত শ্রমিকদের মাঝে বন্টন করা হয় নাই। ২০২৩ সালে ২৮ নভেম্বর যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী সকল পাওনা পরিশোধ করতে হবে। পূর্বের ফান্ডের টাকাটা সেটাও আমাকে দেয়নি, প্রতি মাসের থেকে আমার বেতনের থেকে কেটে নিয়েছে, সেই টাকা তো আমার। আন্দোলনকারী শ্রমিকরা জানান ১৮ মাস আগে ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২০২৩ সালের নভেম্বর মাসে ডার্ট গ্রুপের শ্রমিক মালিক ও সরকারের মাঝে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে 5 কিস্তিতে 22 কোটি টাকা পরিশোধের কথা বলা হয়। তবে 2024 সালের 10 ডিসেম্বর সরকার 13 কোটি টাকা দেয়। সে টাকা আংশিক বিতরণ করলেও বাকিটা পায়নি কারখানার শ্রমিকরা। আমরা না খেয়ে আছি, অর্ধহারে আছি, কারণ যে মাসে বন্ধ করে সে মাসে আমরা $10 মিলিয়ন শিপমেন্ট করি। 11.5 মাস বকেয়া বেতন, আমাদের আইনানুগত যত টাকা পয়সা, শুধু আমরা আশায় আছি। এখানে রাস্তায় বসে থাকি, রাস্তায় বসে বসে কান্না করি, কিন্তু আমাদের কান্না কারো কানে যায় না। আমরা যে 18 মাস যাবত এখানে দৌড়াদৌড়ি করতেছি, আমাদের পাওনা আদি মিটাই দিলে আমরা এখান থেকে চলে যাব। বকেয়া বেতন ভাতা দ্রুত শ্রমিক কর্মচারীদের মাঝে বিতরণ এবং চুক্তি অনুযায়ী সকল পাওনাদি দ্রুত পরিশোধ করা না হলে আগামীতে লাগাতার আন্দোলনের কথাও জানান শ্রমিকরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।